হেদায়েত বড় দামি জিনিস, সৎ পথ পাওয়া খুবই দামি জিনিস, খুবই মূল্যবান জিনিস। আপনাকে আল্লাহ এটা আপনি না চাওয়া সত্ত্বেও দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমার মনে পড়ে গেছে। প্রত্যেক আদম সন্তান জন্মগ্রহণ করে ফিতরতের উপরে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক আদম সন্তান জন্মগ্রহণ করে সত্যের উপরে, হকের উপরে, ইসলামের উপরে। ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি। তার মা বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা তাকে নাসারা বা খ্রিস্টান বানায়, তার মা বাবা তাকে অগ্নি উপাসক বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুসলিম মা বাবার পেটে দিয়েছেন। আলামা আরওয়ার মধ্যে সবার কাছ থেকে জিজ্ঞেস করেছিল, আলস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? অলু বালা, আমরা সবাই বলেছিলাম অবশ্যই আপনি আমাদের প্রভু। আজকে যারা খ্রিস্টান আছে, অমুসলিম আছে, হিন্দু আছে, অগ্নি উপাসক আছে, তারাও বলেছিল আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। আপনিও বলেছিলেন আপনি আমাদের রব। তাদেরকে হিন্দু মায়ের পেটের ভিতরে দিলেন, মা বাবার তাসির তাদের উপরে পড়েছে। জন্মের পরে তাদেরকে উলু দিয়েছে, জন্মের পরে তাদেরকে আগুনের সামনে নিয়ে গেছে, জন্মের পরে তাদেরকে তাদের কালচার অনুযায়ী বড় করেছে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম মায়ের পেটে দিয়েছেন, মুসলিম বাবার পরিবারের মধ্যে দিয়েছেন। জন্মের সঙ্গে সঙ্গে বলে দিলেন মসজিদের মুয়াজ্জিনকে ডাকো, আজান দাও, ঠিক কিনা? আপনার কানে যখন বলা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আপনি অবাক হয়ে গেলেন। অথচ আপনি জন্মের সঙ্গে সঙ্গে কান্না করলেন। এটাও আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবীরা, তোমরা কি জানো নাকি বনি আদম সন্তান জন্মগ্রহণ করার পরে কান্না কেন করে? সাহাবায়ে কেরামরা বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। আমরা হলে মন গড়া একটা বলে দিতাম। সাহাবায়ে কেরামদের রীতি সেটা ছিল না। তারা যেটা জানতেন সেটাই বলতেন, যেটা জানতেন না ওইটা নিয়ে তারা বাড়াবাড়ি করতেন না। মন গড়া কোনো কথা বলবো না, যেটা জানবো শিওর সেটা বলবো। না জানলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নেওয়ার প্রয়োজন আছে না নাই? নির্দেশ কার? আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো, যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন তোমরা জানো না কি কান্না করে কেন? বনি আদম সন্তান নবজাতক শিশু যখন ভূমিষ্ঠ হয় সঙ্গে সঙ্গে তারা কান্না করে, ঠিক কিনা? দেখছেন কিনা? সবাই কান্না করে। সাহাবায়ে কেরাম যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। আল্লাহ রাসূল বলছেন কোন বনি আদম জন্মগ্রহণ করে না শয়তানের কুসা মারা ছাড়া, শয়তানের স্পর্শ করা ছাড়া। শয়তান এসে কুসা মারে, কারণ এই শয়তান এখানে নয়। এই শয়তান আপনার বাবা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে টনটনে মাটি শুয়ে রাখছিল রূহ দেওয়ার আগে, তখনও কুসা মারছিল। এটা কি আবার? এতদিন আমরা ছিলাম স্বাধীন, হঠাৎ করে এটা কি দেখতে পাওয়া যায়? আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে শয়তান সামনের দিক দিয়ে ঢুকে পিছন থেকে বের হলেন, একটু নাড়া দিলেন, গড়গড়িয়ে চলে যায়। আদম আলাইহিস সালামের জিসিমে তখন রূহ দেয় নাই, তখনও কুসা মারছিল। আদমকে যখন সৃষ্টি করলেন, রূহ দিলেন, আদমকে আশরাফুল মাখলুকাত বানালেন, সৃষ্টির সেরা জীব বানালেন। ফেরেশতাদেরকে বলছেন, সবাইকে বলছেন উসজুদ লি আদম, আমার আদমের শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য সবাই তাকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই, সে অস্বীকার করেছে। আল্লাহ বলছেন তুমি আমার আদেশ অমান্য করেছো, তোমাকে আমি কাফের বানিয়ে দিলাম, তুমি জান্নাত থেকে বেরিয়ে চলে যাও। শয়তান খুবই রাগান্বিত হয়েছে যে আদমের জন্য আমাকে লাঞ্ছিত হয়ে জান্নাত থেকে বের হতে হয়েছে, ওই আদমের সন্তানকে আমি জাহান্নামী না করে যাব না। সে চ্যালেঞ্জ দিয়েছে রবের কাছে, ওগো রব, রব্বি আরিনি ইলা ইয়াউমি ইউবআসুন, ওগো রব তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, রিজিকের ব্যবস্থা করে দাও, অদৃশ্য করে দাও। কি করবে? তোমার বান্দাদেরকে আমি ধোঁকা দিব,
ডানে বামে সামনে পিছনে প্রতারণা করব, আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাব। তুমি আমাকে হায়াত দাও। আল্লাহ বলছেন যাও, তোমাকে হায়াত দিলাম, রিজিকের ব্যবস্থা করে দিলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম, অদৃশ্য করে দিলাম, এবং তুমি আমার বান্দাদেরকে ডানে বামে সামনে পিছনে ওয়াসওয়াসা দিবা। ঠিক আছে, ডানে বামে সামনে পিছনে আমি আল্লাহর দিকে যদি একবার তাকাই, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তখন থেকে আপনার পিছনে লেগে আছে, আপনার প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। আল্লাহ তাআলা বলছেন এই তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান আপনি জন্মের সঙ্গে সঙ্গে আপনাকে কুসা মারে, এই জন্য আপনি অসহায় হবেন না। আল্লাহ রাসূল বলছেন কোন মুমিন জন্ম যখন গ্রহণ করবে তাকে সঙ্গে সঙ্গে আজান দিবে। আজান দিবে এটাই বোঝাচ্ছেন যে তুমি মায়ের পেট থেকে বেরিয়েছো, বাবার ঔরস থেকে এসেছো, তোমার বাবা বড় নয়, বড় কে? তোমার মা বড় নয়, বড় একজন, তিনি কে? আল্লাহ সবচেয়ে বড়, এটা বুঝাই দিবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আজান দেয় কিনা? নবজাতক সন্তান জন্মগ্রহণ করলে আজান দিয়ে দিবেন। এই আজান দেওয়ার অর্থ হচ্ছে এটা, তুমি মায়ের পেট থেকে বেরিয়ে এসেছো, তোমার মা বড় নয়, বড় হচ্ছে আল্লাহ। তোমার বাবার ঔরস থেকে এসেছো, তোমার বাবা বড় নয়, বড় হচ্ছে আল্লাহ। তোমার নবী হচ্ছে মুহাম্মদ, এটার স্বীকৃতি শুনে নাও। তবে আমরা শুধু আজান দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা শুধু মুয়াজ্জিনদেরকে দিয়ে আজান দিব না, মুয়াজ্জিনেরাও সব বিষয় জেনে নেবেন। একটু কথা বলে রাখি, আপনার সন্তান মায়ের পেটের ভিতরে আসার পরে 9 মাস কিংবা 10 মাস পরেই ভূমিষ্ঠ হয়, ঠিক কিনা? আপনার সন্তান আপনার জন্য বড় সম্পদ। এই সম্পদটাকে একটু মূল্যায়ন করবেন। এই সম্পদটা যেন বড় হয়ে অপাত্রে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আপনি শুধু মসজিদের মুয়াজ্জিন দিয়ে আজান দিয়ে শেষ করলেন, এটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কোনো নবজাতক হতো জন্ম, সবাই আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসতো। আল্লাহ রাসূল আজান দিতেন, তাহনিক করা দেন, কিছু দোয়া পড়ে ফু দিতেন। আল্লাহ রাসূলের ওফাতের পরে সবচেয়ে বড় সাহাবী যারা ছিল তাদের কাছে নিয়ে আসতেন। আমরাও এই মুহূর্তে আপনার সবচেয়ে বিশ্বস্ত মুহাক্কিক, মুত্তাকি, বড় ফরহেজগার মানুষ যিনি আছে তাকে ডাকবেন। হুজুর, আমার সন্তান হতে পারে আগামী 10 তারিখ, 15 তারিখ, আপনাকে অবশ্যই থাকতে হবে, আমার সন্তানকে তাহনিক করতে হবে। তাহনিক মানে কি? একটু মিষ্টান্ন কিছু চিবিয়ে, খেজুর, কিশমিশ, মধু ইত্যাদি তার টুটে লাগিয়ে দেওয়া, এটা তাহনিক আল্লাহ রাসূল করতেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভূমিষ্ঠ হলেন, তার মা তাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারক তার টুটে লাগাই দিলেন। আল্লাহ রাসূলের তুতু তার শরীরে সর্বপ্রথম প্রবেশ করেছে। সে কখনো তুতলা হয় নাই, ওই মেধাবী হয়েছিল, অসুস্থ হয় নাই। আপনিও আপনার সন্তান জন্মের পরে সন্তানের জন্য পরিকল্পনা নিয়ে বড় মুহাক্কিক, মুত্তাকি মানুষ দিয়ে তাহনিক করাবেন, বড় আলেম দিয়ে আপনি তাকে আজান দেওয়াবেন, তাকে একটু ফু দিবেন, কি করে রুকিয়া করে দিবেন, কারণ শয়তান স্পর্শ যেন করে সেটা দূর হয়ে যায়। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এটা পড়ে ফু দিবেন। আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, দুরূদ শরীফ পড়ে ফু দিবেন। প্রয়োজন আছে না নাই? সূরা ফালাক আর নাস মুআউযিজাতান, এই দুইটা সূরা পড়ে ফু দিবেন। এরপরে দোয়া করে দিবেন যেটা মুসা আলাইহিস সালাম পড়েছিলেন, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তার বক্ষকে প্রশস্ত করে যেন আল্লাহ দেন, তাকে যেন বুক ভরা সাহস দেন মুসার মতন, তার মুখের জড়তা যেন দূর হয়ে যায়, সেজন্য দোয়া করে ফু দিবেন। এরপরে তাকে দোয়া করে দিতে বলবেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন আল্লিমহু তাওয়িল। আল্লাহ তুমি তাকে দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝশক্তি দান করো, ইলমে লাদুন্নি দান করো। এগুলা পড়ে ফু দিবেন। কখন? জন্ম হওয়ার পরে। কে পারবে? মুহাক্কিক আলেমরাই পারবে। মসজিদের ইমাম ভালো মুহাক্কিক হলে সে পারবে।
শুরুর থেকে এই পরিকল্পনা নিতে হবে। আপনি কি আপনার সন্তানের কারণে জান্নাতি হবেন নাকি ওই সন্তানের কারণে জাহান্নামী হবেন? বড় হুজুর আনলে গাড়ি ভাড়া সহকারে 2000, 5000, 10,000 টাকা খরচ হবে, কিন্তু ওই সন্তান ভালো হলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওই সন্তান যদি কি অসৎ হয়ে যায় তার কারণে আপনাকে জাহান্নামী হয়ে যেতে পারে, ঠিক না? সেজন্য বড় আলেমকে বলে রাখবেন, সঙ্গে সঙ্গে 7 দিন পরে 7 দিনের দিন তাকে আকিকা দিয়ে দিবেন। আমরা আকিকা দিই, আকিকা দেই কোরবানির সময়, আকিকাটা রেখে দেয় কোরবানির দিনের জন্য। 7 দিনের দিন ছেলে হলে 7 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। যদি কি ছেলে সামর্থ্য বেশি না থাকে তার জন্য 1টা ছাগল দেওয়া যায়, যেমন আল্লাহ রাসূল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় 1টা ছাগল দিয়েছিলেন। আমরা কি করি, গরুর ভিতরে 3 বরাত, একটা 3 জনের জন্য দিয়ে দেয়। জায়েজ আছে না জায়েজ নয়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কোনো সন্তান হতো ছাগল দিয়ে কি দিত, কুরবানি দিত। এখন আমাদের সামর্থ্য বেশি হয়েছে, টাকা পয়সা আল্লাহ অঢেল দিয়েছে, আমাদের একটা বাগিনা হয়েছে, তার আকিকা আপনি একটা উট জবাই করে দেন। তিনি বলছেন কেন দিব? আল্লাহ রাসূল ছাগলের কথা বলছেন, আমিও ছাগল জবাই করে আকিকা দিব। সুবহানাল্লাহ। আমরা গরুতে যাই কেন? গরুতে তো তারাই যাবে যেখানে ছাগল নাই। ছাগল দিয়ে আকিকা সম্পন্ন করে বড় গরু জবাই করে খাওয়ান, অসুবিধা নাই। এটা সন্তানের পক্ষ থেকে কুরবানি। তার বলা মুসিবত কি হবে আল্লাহ তাআলা দূর করবে, ওই জীবনের বিনিময়ে তার জীবন হেফাজত করবে। তবে এটা দেওয়া ফরজ নয়। আল্লাহ রাসূলের জামানায় ঈমান এনেছে সাহাবাইরা, ঈমান এনেছে 40 বছর বয়সে। নাম কি? আব্দুল উজ্জা। তার নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুর রহমান। আকিকা দিয়েছেন, এই ইতিহাস আছে? নাই। আকিকা দিবেন 7ম দিনের দিন, তাও না পারলে 14 দিনের দিন, তাও না পারলে 21 দিনের দিন। এটা পরিকল্পনা নেবেন আগে থেকে। সন্তান যখন আপনার মায়ের পেটের ভিতরে এসেছে তখন থেকে আপনি 10,000 টাকা জমায় রাখবেন, যেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনের দিন আপনি আকিকা দিতে পারেন। এখন আপনি কুরবানির দিনে গরুর মধ্যে 1 ভাগের জন্য রেখে দেন কেন? এটা আপনার সন্তানের পক্ষ থেকে মুসিবত দূর করে দেয়। মাথার মধ্যে যত চুল আছে, সামর্থ্য থাকলে চুল পরিমাণ স্বর্ণ দান করা সুন্নাত। সামর্থ্য থাকলে রূপ্য চুলের ওজন পরিমাণ দান করা সুন্নাত। তাও সামর্থ্য নাই, তার চুলের ওজন পরিমাণ কিছু পয়সা দান করে দিবেন, কিছু টাকা সাদাকা করে দিবেন। পারবেন না, আপনার সন্তানকে হেফাজত করবেন আল্লাহ। কিছু এক্সট্রা কথা বলে নিলাম আর কি, অপ্রয়োজনীয় কথা বলা হয় নাই। পারবো তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক বনি আদম জন্মগ্রহণ করে ফিতরতের উপরে, সত্যের উপরে, হকের উপরে, ইসলামের উপরে। ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার মা বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়, তার মা বাবা তাকে অগ্নি উপাসক বানায়। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে মুসলিম মা বাবার পেটে দিলেন, আজান দিলেন, আপনি বুঝতে পারলেন আমার রব আল্লাহ, আমার একজন সৃষ্টিকর্তা আছে, তিনি আল্লাহ। আপনি মুসলিম পরিবেশে বড় হলেন, ধীরে ধীরে আপনি দিন সম্পর্কে জানলেন, আপনি যে মুসলিম সেটা জানতে পারলেন, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারতের হিন্দুস্তানে পাঠাতেন কত কঠিন হতো। চায়নার মধ্যে 150 কোটির উপরে মানুষ আছে, সেখানে পাঠাইলে আপনি বৌদ্ধ হয়ে যাইতেন, সত্য খুঁজে পাইতেন না। আমেরিকার মধ্যে পাঠালে আপনি খ্রিস্টান হয়ে যাইতেন, সত্য খুঁজে পাইতেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কত অনুগ্রহ করে, মায়া করে হেদায়েত দিলেন। এই হেদায়েতের নিয়ামতের কৃতজ্ঞতা আপনি কিভাবে আদায় করবেন? মুফাসসির বলছেন, আরেকজনকে হেদায়েতের দিকে ডেকে ডেকে এবং মাহফিল করে ডাকেন, মসজিদের মিম্বার থেকে ডাকেন, পার্সোনাল কন্টাক্ট করে করে ডাকেন। যে নামাজ পড়ে না নামাজের দাওয়াত দেন, যে সত্য চিনে না তাকে সত্যের দাওয়াত দেন। এইভাবে আপনি এই নিয়ামতের কৃতজ্ঞতা আপনি আদায় করেন। যদি আপনি করতে পারেন, লাযিদান্নাকুম, নিয়ামত বাড়াই দিবেন কে? হেদায়েত খুবই দামি জিনিস। এই হেদায়েতের উপরে অটল থাকার জন্য আপনাকে একটা দোয়া ওয়াজিব করে দিয়েছেন। ওইটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ আমাকে দেখাই দাও। এটা পড়াটা ওয়াজিব। লা সালাতা লিমান লাম ইয়াকরাউ ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব।
এই সূরা ফাতিহার ভিতরে এই দোয়াটাও আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথটা আমাকে দেখাই দাও। এই সহজ সরল পথের উপর আল্লাহ আপনাকে না চাওয়া সত্ত্বেও দিয়েছেন। খুবই দামি জিনিস পেয়েছেন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, মরলে বুঝবেন। এই হেদায়েত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিব, নাম শুনছেন নাকি? খুবই ভালো মানুষ ছিল, আল্লাহ রাসূলের বটবৃক্ষ ছিল। বাবা ছিল না জন্মের পূর্বে, দাদার হাতে লালিত পালিত হলেন। দাদা মারা যাওয়ার পরে চাচার হাতে লালিত পালিত হলেন। চাচা খুব মহাব্বত করত। 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে, নবুয়ত যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার মুশরিকেরা নির্যাতন চালাচ্ছেন আল্লাহ রাসূলের উপরে। আবু তালিব ঈমান আনে নাই। নিজের সন্তানকে বলছেন, ও আলী, মুহাম্মদ যা বলে তা মানো। সে ভালো মানুষ, সে আল আমিন as-সাদিক, সে যে দিনের দাওয়াত দেয়, মিথ্যা দাওয়াত দিচ্ছে না, সত্যের দাওয়াত দিচ্ছে। ওই সত্য গ্রহণ করতে পারলে তুমি হেদায়েত পাইলে, তোমার জীবন সফল হবে। তুমি মুহাম্মদের কথা মতো চলো। নিজে কিন্তু এখনো কালেমা পড়ে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দাওয়াত দিচ্ছেন তাকে, তিনি কালেমা পড়ে না। এমনকি মৃত্যু সজ্জায় যখন হয়ে গেছে, আল্লাহ রাসূল বলছেন, ও চাচা, কাফের মুশরিকরা আমাকে মারতে আসলে আপনি ঢালের মতন, দেওয়ালের মতন দাঁড়ায় থাকতেন, আমাকে মারতে দিতেন না। আপনি কালেমাটা পড়ে যদি কি না মরেন, আপনি জাহান্নামে যাবেন। কালেমা না পড়ে মরলে মুক্তি আছে নাকি? কালেমা না পড়ে মরলে মুক্তি নাই, জাহান্নামে যেতে হবে। আপনি মৃত্যুর পূর্বে একবার হলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইদিকে মুশরিক বন্ধুরা বলছে, নেতা, মৃত্যুর পূর্বে কি বেদিন হয়ে মরবা নাকি? আবু তালিব কালেমা পড়লেন না, দুনিয়ার থেকে চলে গেলেন। আল্লাহর হাবিব মনকে বুঝাইতে পারে নাই। আমার চাচা দ্বীনের বিরোধিতা করে নাই, দ্বীনকে ভালোবাসতো, সত্য বলেও জানতো, তবে মুখে স্বীকৃতি দেয় নাই। কিন্তু আমি দেখতে পাচ্ছি চাচা সোজা জাহান্নামে যাবে। আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব, আমার চাচা না বুঝে ঈমান আনে নাই, তবে দ্বীনের বিরোধিতা করে নাই, আপনি আমার চাচাকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক আল্লাহ। আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয়। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, কে হেদায়েত পাওয়ার যোগ্য আর কে হেদায়েত পাওয়ার যোগ্য নয় সেটা জানেন কে? আল্লাহ রাসূলের প্রিয় চাচা দ্বীনের ক্ষতি করে নাই, দ্বীনের উপকার করেছে। আল্লাহ রাসূলের সহযোগী ছিল, হেদায়েত কপালে জুটে নাই। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছেন, চেষ্টা করেছেন, হেদায়েত কপালে জুটে নাই। এই হেদায়েতের মতন দামি দৌলত, হেদায়েতের মতন দামি নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। এই নিয়ামতের কৃতজ্ঞতা আপনি কখনো আদায় করেছেন? ওগো রব, আমাকে তুমি মুসলিম বানিয়েছো, এই জন্য আলহামদুলিল্লাহ কখনো কি বলেছেন? বলেন নাই। বলছেন নাকি কখনো? আপনি তো বলেন নাই। ওই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, এই শ্যামল পৃথিবীর চিত্রকানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান।
তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান। এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম, তার মরণ খাতায় নাম লিখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। করবেন কিনা কৃতজ্ঞতা আদায়? আল্লাহ আপনাকে মুসলিম বানিয়েছেন, কৃতজ্ঞতা আদায় করবেন। হেদায়েতের মতন বড় দৌলত দিয়েছেন, কৃতজ্ঞতা আপনি আদায় করবেন। যদি হেদায়েতের কৃতজ্ঞতা আদায় করতে পারেন, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েতের উপর অটল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব ইয হাদাইতানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। ওগো রব, তুমি আমাকে হেদায়েত দেওয়ার পরে পুনরায় গুমরাহির দিকে ঠেলে দিও না, হেদায়েতের উপরে আমাকে অটল রাখো। দোয়া শিখিয়ে দিয়েছেন কে? হেদায়েত বড় নিয়ামত। এই হেদায়েতের উপরে যদি আপনি অটল থাকতে পারেন, মরণের পরে আপনার জন্য জান্নাত। হেদায়েত থেকে যদি আপনি বিচ্যুত হয়ে যান, হেদায়েত পেয়ে যদি কি নিয়ামতের কদর না করেন, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। অনেকে যায় না যে হেদায়েত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, ওই হেদায়েতের দিকে আপনাকে আরেকজনকে আহ্বান করতে হবে। যদি আহ্বান করতে পারেন, তাহলে আপনি আল্লাহর নিয়ামত বৃদ্ধি পাবেন। যদি আপনি অকৃতজ্ঞ হয়ে যান, অকৃতজ্ঞ, হেদায়েতের দিকে না ডাকেন, আপনি অকৃতজ্ঞ হয়ে যাবেন। অকৃতজ্ঞ হয়ে গেলে ইন্না আযাবি লাশাদীদ, দুনিয়ার মধ্যেও আখিরাতের মধ্যেও কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তবে দুর্ভাগ্যের বিষয়, আমরা যে হেদায়েতের দিকে ডাকবো, সেই হেদায়েত সম্পর্কে নিজেও জানেন না, নিজেও জানি না। আছে না নাই? এখন আপনাকে জিজ্ঞেস করব, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত দিয়েছেন, কোরআনের আন্দোলনের কর্মী করেছেন, মুসলিম বানিয়েছেন। মুসলমানের কি কি আপনি জানেন? 5 জন নবীর নাম বলেন। আদম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওদান নভারি। আছে না নাই? 5 জন সাহাবীর নাম বলেন। 5 জন সাহাবীর নাম আপনার মুখস্থ নাই? সূরা ফাতিহাটা বলেন, হাইল্লা গাফারি দিয়ে ওনার মুন্ডু নভারি। আছে না নাই? 50 বছর বয়স হয়ে গেছে, প্রত্যেকদিন নামাজও পড়ে। তাকে যদি কি বলেন আজকে মসজিদের মধ্যে হুজুর নাই, আপনি একটু নামাজটা পড়াই দেন, সেই ব্যক্তি নামাজ পড়াইতে পারে না, গা কাঁপা শুরু হয়ে গেছে। কোথায় ফুটতাম দে বহুত ভালো আসছিলাম, আর কেলাম মুন্ডু টেলি ধর। আছে না নাই? আপনি দিনের দাওয়াত আরেকজনকে কিভাবে দিবেন? নিজেও তো সেই দিন সম্পর্কে জানেন না, আপনি অজ্ঞ হয়ে গেছেন। আল্লাহর ফরজ আপনি তরক করলেন। এই ফরজ তরক করার কারণে আপনাকে শাস্তি পেতে হবে। এই দিনটা জানা আল্লাহ আপনার উপরে ফরজ করে দিয়েছেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু জ্ঞান? যতটুকু জ্ঞান হলে আপনি যা হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ সব জানতে পারবেন, এটা আপনাকে জানা ফরজ করে দিয়েছেন। আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি জানতাম না সুদ খেলে যে এইভাবে শাস্তি পেতে হবে, আমি জানতাম না নামাজ না পড়লে এরকম শাস্তি পেতে হবে, আমি জানতাম না হারাম জায়গায় চোখ দিলে যে এইভাবে চোখের মধ্যে সীসা ঢেলে দিবে, সেটা আমি জানতাম না। মানুষের উপরে জুলুম করলে এইভাবে শাস্তি পেতে হবে, আমি জানতাম না। আপনি আল্লাহকে যখন বলবেন, এই জানাটা তো আমি তোমার উপরে ফরজ করে দিয়েছিলাম, জেনে নাও নাই ফরজ একটা লঙ্ঘন করেছো, মানো নাই আরেকটা লঙ্ঘন করেছো। অপরাধ কয়টা? 2টা। এখন আপনি যদি কি বলেন, হুজুর এতদিন পরে আবার কি বলবো? আল্লাহ রাসূলের অনেক বড় বড় সাহাবী 30 বছর, 40 বছর, 50 বছর বয়সে ঈমান এনেছিল, তখন থেকে দিন চর্চা করেছিল। আপনার বয়স এখনো 40 হয়েছে, 50 হয়েছে। আপনি চেষ্টা করেন, চেষ্টার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। পারবেন তো? দিন চর্চা করতে হবে, আপনাকে ইসলাম সম্পর্কে জানতে হবে, কোরআন সুন্নাহ শিখতে হবে। আপনি কোরআন শিখবেন না, সুন্নাহ সম্পর্কে জানবেন না, বড় বড় কথা বলবেন, এটা তো হবে না। আবার অনেকে আছে চায়ের দোকানে বসবে, হুজুরে পাক বলছেন, আল্লাহ তাআলা বলছেন, কোরআন বলে, হাদিস বলে,
এরকম বলে মন গড়া কথা বলে, আছে না নাই? ধার্মিক কতগুলা মুরব্বী আছে, হুজুরে পাক বলছেন বলে ওই যে আগের ফুতির কতগুলা কথা বলে ফেলে, আছে না? আপনি আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী জাহান্নামের মধ্যে নিজের ঘর তৈরি করলেন। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে একটা কোনো মিথ্যা কথা বলল, সে যেন নিজের ঠিকানা নিজে জাহান্নামে তৈরি করে নিল। আপনি কেন বলেন অনর্থক? যেটা জানবেন সেটা ছাড়া, যেটা জানেন না সেই কথা বলবেন না। দিন সম্পর্কে জানেন, কোরআন তিলাওয়াত সহি করে শিখেন, কোরআনের মজলিস যেখানে হয় সেখানে যান। শুধু বছরে একবার মাহফিল দিবে, আমরা যাব, তাও কখন? প্রধান বক্তা আসলে। ময়ূরের পরে কিন্তু আর গ্রামের মানুষ এশারের পরে ব্যাখ্যা না করে দূরত্ব আইব দে, শেষে আলোচনা করিব দিবা দূরত্ব আইব বোর দরজুর। আলহামদুলিল্লাহ কেন ওয়াজ করছে? এন সুন্দর ওয়াজ করছে হবে, বেশি সুন্দর ইনলা নামাজ করা পরে সকালবেলায় ফজরের নামাজ পড়ে নেয়, আছে না? সারা জীবনের মাহফিল এক পাল্লাই করলেও ফজরের নামাজের সমান হবে? হবে না। আপনাকে ফজরের নামাজের গুরুত্ব বুঝতে হবে মাহফিল থেকে। মাহফিল করতে গিয়ে আপনি আবার নামাজ কাজা করবেন, এটা হতে পারবে না। অনেক সময় দেখা যায় মাহফিলের ব্যস্ততায় মাহফিল কমিটির ধার্মিক ছেলেরা, মাহফিল কমিটির ধার্মিক যুবকেরা, তারা ফরজ নামাজ আগে জামাতে পড়তো, মাহফিলের ব্যস্ততায় জামাত তরক করে ফেলেছে। হয় না এরকম? কি কারণে হয়েছে? বলছে মাহফিলের ব্যস্ততার কারণে জামাত তরক হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একাকিত্ব নামাজ পড়ার চেয়ে জামাতের মধ্যে যদি নামাজ পড়েন 25 থেকে 27 গুণ সওয়াব বেশি দিবেন। কি আপনি মাহফিল করার কারণে এত ব্যস্ত হয়ে গেলেন, আপনি ফরজ নামাজ জামাত তরক করলেন, 25 গুণ সওয়াব থেকে আপনি বঞ্চিত হলেন। মাহফিল করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, মাহফিলের ব্যস্ততার কারণে, মাহফিলের পেরেশানির কারণে আপনাকে অনেক সময় ফরজ নামাজ কাজা হয়ে যায়। আপনি কি করলেন? যেটা একটা ভালো কাজ করার জন্য আর একটা ভালো কাজ আপনি লঙ্ঘন করলেন। একটা কথা মনে পড়ে গেছে, একবার সাইয়েদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগাই দিচ্ছেন তাহাজ্জুদ পড়ার জন্য। শয়তান এসে, কি কারণে? শয়তান এসে বলছে, উমর উঠো উঠো, তাহাজ্জুদের সময় চলে যাচ্ছে। অবাক হয়ে গেছে, শয়তান কেন তাহাজ্জুদের জন্য জাগাই দেয়? বলছে না না, একবার উমরকে ঘুমাই রাখছিলাম তাহাজ্জুদ না পড়াইয়া, ফজরের সময় উঠে এত কান্নাকাটি করেছে, তাহাজ্জুদ পড়তে পারে না, সেই জন্য সে তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পাইতো, এই সওয়াবের চাইতে বেশি সওয়াব আল্লাহ তাকে দিছে, সুতরাং বেশির চাইতে তাহাজ্জুদ পড়াই ভালো। শয়তান একটা ভালো কাজ দিয়ে আরেকটা ভালো কাজ লুকাই ফেলতে চাইবে। শয়তান আপনাকে চাইবে দুপুরের সময় যখন আপনি সালাতে দাঁড়াবেন, ফজরের সময়ের কোরআন তেলাওয়াতটা মনে করাই দিবে। ফজরের সময় হুজুর কোরআন তেলাওয়াত করেছিল, খুব সুন্দর লেগেছিল, তাই না? আপনি কখন চিন্তা করলেন এটা? দুপুরের ফরজ নামাজে ইমামের পিছনে। এটা কে ঢুকাই দিছে? চিন্তা করছেন কি? ফজরের কেরাত হুজুর পড়েছিল, সেটা ভালো। দুপুরেও যদি কি এরকম কেরাত তেলাওয়াত করতো, আমাদের মনোযোগ আরো ভালো হতো। চিন্তা করতেছেন কোথায়? দুপুরের সালাতে একটা ভালো কাজ দিয়ে আরেকটা ভালো কাজের মধ্যে ডিস্টার্ব করতেছে, আছে না? শয়তান এটাই চায়। শয়তানের পদাঙ্ক আমাদেরকে অনুসরণ করা যাবে না। বলতে চাচ্ছিলাম, দিন সম্পর্কে আপনাকে জানতে হবে। যে হেদায়েত আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ওই হেদায়েতের দাওয়াত আরেকজনকে পৌঁছায় দিতে হবে। আমরা দিই না। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা ইখলাস সবাই পারেন না? কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা সবার মুখস্থ আছে না নাই? একজন সাহাবী এই সূরাটা বারবার পড়ে আল্লাহ রাসূলকে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা সূরা ইখলাস ছাড়া নামাজ পড়ে না, বারবার একটাই পড়ে। আল্লাহ রাসূল বলছেন, কি কারণে পড়ো? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, কারণ এখানে তাওহীদের কথা আছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহও তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এই সূরা ইখলাস পড়েন, ফজিলত বেশি আছে। কি আছে?
এটা হচ্ছে সুলুসুল কোরআন, কোরআনের 1/3 আছে। এই কারণে সূরা ইখলাস পড়েন। আল্লাহ রাসূল আরো ফজিলতের কথা বলছেন, যেই ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করবে 10 বার, তার জন্য জান্নাতে একটা প্রসাদ নির্মাণ করবে। কয়বার? প্রসাদ নির্মাণ করে দিবে 10 বার সূরা ইখলাস পড়লে। আপনি সেই ফজিলতের কথা শুনলেন, আমল করলেন, সওয়াব বানাই দিবে কে? 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আছে না নাই? বেশি ফজিলতওয়ালা সূরা, তাওহীদের কথা আছে, ফজিলত বেশি আছে। একটা প্রসাদ 3 বার পড়তে, 10 বার পড়তে 3 মিনিট লাগে। প্রসাদ নির্মাণ করে দিবেন জান্নাতে নাকি দুনিয়ায়? দুনিয়ায় আপনি যে ঘরটা বানান, ওই ঘরটা বানাইতে গিয়ে আপনার সারা জীবন চলে গেছে বিদেশ। সেখান থেকে এসেছেন 50 বছর বয়সে, ঘর বানাইতে বানাইতে আপনার হায়াত অর্ধেক শেষ। ঘর বানাইয়া বেশি দিন থাকতে পারেন নাই, ঘরের মালিক হয়ে গেছে সন্তান, জীবন শেষ। আল্লাহ রাসূল বলছেন 10 বার সূরা ইখলাস যেই ব্যক্তি পড়বে, তার জন্য জান্নাতের মধ্যে প্রসাদ নির্মাণ করে দিবেন। যে প্রসাদের 1 তলার উচ্চতা হচ্ছে আসমান জমিনের সমান। প্রত্যেকটা ইট হবে হীরার জহরতের মুক্তা। এটা বেশি বেশি পড়বেন। আমার কথা সেই দিকে নয়। আপনি সূরা ইখলাস পড়লেন, কি কারণে সূরা ইখলাস এত মর্যাদাবান? কি কারণে সূরা ইখলাসের মধ্যে 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব? কি কারণে সূরা ইখলাস 10 বার পড়লে একটা প্রসাদ নির্মাণ করে দেয়? এত ফজিলত দেখাই, এত মর্যাদাবান দেখাই সূরা ইখলাস কি জন্য পাঠ করাচ্ছেন আমাকে, সেটা কি চিন্তা করেছেন কিনা? কখনো করেন নাই। শুধুমাত্র শুনছেন, পড়ছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়লেন। এই সূরার মধ্যে কি বলেছেন আল্লাহ সেটা আপনার জানা নাই। জানেন কিনা? কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে রাসূল আপনি বলে দেন আল্লাহ একক। আহাদ মানে একক, ওয়াহিদ মানে এক। আহাদ, আল্লাহ আহাদ, একক। আল্লাহ ওয়াহিদ নয়, আল্লাহ কি? আহাদ, একক। এই সূরার শুরুতে সেটা আছে। কাফেররা বলতো, অমুসলিমরা বলতো, আমাদের যে রবের দাওয়াত দিচ্ছেন, যে আল্লাহর কথা বলছেন, যে রহমানের কথা বলছেন, সে রহমান কি রকম? তার বাবা কে ছিল? তার সন্তান কারা কারা? সে কি খায়? কার মতন? আমাকে বলো। আল্লাহ তাআলা এই কথার উত্তরে বলছেন কুল, হে রাসূল আপনি বলে দেন। আপনি বলার সময় কি বলেন? কুল, হা হা, আছে না? কুল, হে রাসূল আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। যে আল্লাহর কথা বলছে তিনি হচ্ছে একক। তিনি 10 জন নয়, 2 জন নয়, 3 জন নয়। তোমরা যে ঈসাকে আল্লাহর সন্তান বলো, ঈসা আল্লাহর সন্তান নয়। উজাইরকে আল্লাহর ছেলে বলো, উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে নয়। ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলো, ফেরেশতা আল্লাহর কন্যা নয়। আল্লাহ হচ্ছে একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, আমরা সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ হচ্ছে একেবারে শক্তিমান, সবাই তার দিকে যায়, আল্লাহকে কারো দিকে যাইতে হয় না। এটা হচ্ছে সমাদ, এটা আল্লাহর গুণবাচক নাম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো বাবা নয়, কারো আবার সন্তানও নয়। তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেয় নাই। এই কথাটা কোথায় আছে? সূরা ইখলাসে আছে। তিনিও মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। আমরা যারা মানুষ, আমরা মানুষের মুখাপেক্ষী হয় কিনা? একজন আরেকজনের সঙ্গে সামঞ্জস্যতা না করলে মানুষ কোনো কাজ পরিপূর্ণভাবে করতে পারে না। কারো না কারো সহযোগিতা অবশ্যই লাগে। আল্লাহর কি কারো সহযোগিতার প্রয়োজন আছে? আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এক মুশরিক হিন্দু মুসলিমের সঙ্গে তর্ক দিয়েছে, আমার রব সেরা, মুসলিম বলে। মুশরিক বলে না না, আমার ভগবান সেরা। কে বলে? মুশরিক বলে। দুইজনে বাড়াবাড়ি দিয়ে বলছে ঠিক আছে, যার স্রষ্টা সেরা তার স্রষ্টাই তাকে বাঁচাবে। আমরা দুইজনে 3 তলা বিল্ডিং এর উপর থেকে লাফ দিব, বড় উঁচু পাহাড় থেকে লাফ দিব। যে বাঁচবে মনে করবো তার স্রষ্টা তাকে বাঁচাইছে। হিন্দু সে পূজা করে সনমের, সনম কার নাম? মূর্তির নাম। সনম 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 করতে থাকে। সে পাহাড়ের উপরে উঠে, দুইজনে উঠছে,
লাভ দিবে, কার ধর্ম শ্রেষ্ঠ সেরা সেটা দেখার জন্য প্রতিযোগিতা দিছে। ওঠার পরে হিন্দু বলছে সনম সনম সনম, মূর্তি একটা সামনে নিয়ে লাভ দেওয়ার আগে বলছে সমদ। সনম সনম করতে করতে বলে তার মুখ থেকে উচ্চারণ হয়ে গেছে কি আল্লাহ সমাদ, এর সমদ শব্দটা। আল্লাহ আকাশ থেকে জবাব দিলেন, কিরে বান্দা, সুবহানাল্লাহ, এতক্ষণ সনম সনম করলাম, কেউ আওয়াজ দিল না। হঠাৎ করে মুখ ফুসকে যখন সমদ এসে গেছে, কে যেন একবার ডাক দিল, বলছে যে ও মুখাপেক্ষী সেই তো ডাক দিয়েছে, সবাই আমরা তার মুখাপেক্ষী। তারা যেহেতু আরব্য ছিল, তারা আরবের মান এটা বুঝতো। সমদের অর্থ কি? সমদের অর্থ অমুখাপেক্ষী, যে অমুখাপেক্ষী সেই আমাকে ডাক দিয়েছে, সে হচ্ছে আল্লাহ। সমদের উপর ভরসা করে দিলেন লাভ, দাঁড়াই গেছে সে। মুসলিমটা অবাক হয়ে গেছে, কি ব্যাপার, এ তো হিন্দু, আমি জানতাম, লাভ দিয়ে সে দাঁড়াইলো কেন? আমার ধর্ম কি শ্রেষ্ঠ নয় নাকি? সে দাঁড়াইলো কেমনে? অবাক হয়ে গেছে। অথচ সে দাঁড়াইছে কার ভরসায়? সনম সনম করতে করতে মুখ ফুসকে একবার সমদ এসে গেছে, ওই সমদের দিকে আস্থা রেখে সে লাভ দিলেন। শেষ মুহূর্তে ওই সমাধি তাকে বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। মুসলিমটা অবাক হয়ে গেছে, এবার তার পালা, সে লাভ দিবে। আল্লাহকে ডাকতেছে, ও আল্লাহ, সমাদ সমাদ, আমি তোমার মুখাপেক্ষী, তুমি কারো মুখাপেক্ষী নয়। আমি তাকে ডাকছি যে কারো মুখাপেক্ষী নয়। সমাদ 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 বলে ডাকতে ডাকতে শেষ পর্যায়ে লাভ দেওয়ার আগ মুহূর্তে মুশরিকের কথা মনে পড়ে গেছে। সে তো সারাক্ষণ সনম সনম করে লাভ দিল, একবার তার কোদাটাকে একটু ডেকে নেই। লাভ দেওয়ার আগে হঠাৎ করে বলে ফেলেছে, ও সনম তুমি একটু দেখিও। দিছে লাভ, হাত পা ভেঙে গুঁড়ো কি হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে, পড়ে গেছে। এখন বলেন কার ধর্ম সেরা, হিন্দুর ধর্ম নাকি মুসলিমের? মুসলিমের ধর্ম। বাংলো কার হাত পা? মুসলিমের। দাঁড়াইলো কে? হিন্দুটা। বাহ্যিক দিক দিয়ে দেখলে বোঝা যায় হিন্দু দাঁড়াইছে, না না, হিন্দু তো শেষ মুহূর্তে ভালো কাজ করে দাঁড়াই গেছে। শেষ মুহূর্তে সে কি পেয়েছে? সমদের দেখা পেয়েছে, সমদের কাছে সে আশ্রয় চেয়েছে। মুসলিমটা মারার আগে লাভটা আল্লাহর উপর আস্থা না রেখে সনমের চিন্তা করলো, সেজন্য আল্লাহ তার থেকে দায়িত্ব নিয়ে নিয়েছে, আর তার প্রতি আল্লাহর মনোযোগ নাই, সেজন্য আল্লাহ তাকে বাছাই নাই। আমরা চাইবো কার কাছে? যিনি মুখাপেক্ষী, যিনি আমাদের রব, যাকে কারো কাছে চাইতে হয় না, যাকে কারো সাহায্যের প্রয়োজন হয় না, তার কাছে আমরা চাইবো। তিনি আমাদের রব, তিনি আমাদের সব। এরপরে আপনাকে বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো মতো নয়, আমরা একজন আরেকজনের মতো। আপনিও কাপড় পরিধান করলেন, আমিও পরিধান করলাম, কার মতন? আপনার মতন। আপনার মাথায় চুল আছে কালো, আমার মাথায় চুল আছে কালো, কুফু মিল আছে। আপনার মাথায় টুপি আছে একটা, আমার মাথায় টুপি আছে একটা। আপনিও টুপি পরলেন, আমিও টুপি পরলাম, দুইটাই সমান, কুফু মিল আছে। আপনার চোখ দুইটা, আমার চোখ দুইটা, কুফু মিল আছে। আপনার দুইটা হাত আমার মতন, আপনার দুইটা পাও আমার মতন, কুফু মিল আছে। আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সঙ্গে কোনো মানুষের কুফু নাই, মিল নাই। আল্লাহর চোখ আছে আল্লাহর মতন, আল্লাহর হাত আছে আল্লাহর মতন, আল্লাহর চেহারা আছে, আল্লাহর চেহারা যেরকম হওয়া উচিত সেই রকম। আল্লাহর চেহারা আমাদের চেহারার মতন, সেটা যদি আপনি মনে করেন ভুল করবেন। আল্লাহর হাত আমাদের হাতের মতন, সেটা যদি মনে করেন আপনি ভুল করবেন। আল্লাহর হাত কি রকম? আল্লাহর হাত আল্লাহর মতন, আল্লাহ কারো মতো নয়। এই কথাটা বলেছেন, তাওহীদের কথা আছে সূরা ইখলাসে। এই জন্য এই সূরার মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বেশি করে দিয়েছেন। এই সূরা ইখলাস পড়ে শুধু সওয়াব নিতেই শিখলাম। এই সূরার ভিতরে যে তাওহীদের কথা আছে, এই সূরার ভিতরে যে আল্লাহর একত্ববাদের ঘোষণা আছে, এই একত্ববাদের দিকে না গিয়ে, আল্লাহর দিকে মুখাপেক্ষী না হয়ে আপনি দুনিয়ার বস্তা পচা গণতন্ত্রের দিকে তাকান কেন? এই কথাটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন সেখানে। আল্লাহ
কারো মুখাপেক্ষী নয়, তোমরা বান্দা হিসেবে আল্লাহর মুখাপেক্ষী হও। এই কথাটা বলছেন আপনাকে। আপনি আল্লাহর মুখাপেক্ষী না হয়ে মানব রচিত মতবাদের মুখাপেক্ষী হলেন। আপনি আল্লাহর মুখাপেক্ষী না হয়ে বান্দার দিকে মুখাপেক্ষী হয়ে গেলেন। অথচ আল্লাহ একটা সূরা এত মর্যাদাবান করে আপনাকে পড়ালেন, শিখালেন ওই বিষয়ে জানার জন্য। আপনি ওই বিষয়ে জানেন না, শুধু পড়লেন আর পড়লেন। একটু বুঝতে হবে, বোঝার জন্য কোথায় যেতে হয়? যেখানে শিক্ষা দেয় সেখানে যেতে হয়। আপনি তো জান না এখানে যে এসেছেন কজন, তাও তো বৃদ্ধ। আসা উচিত ছিল যুবকদের, কারণ তাদের সম্ভাবনা সামনে, তারাই আগামী দিনের নেতৃত্ব দিবে, তারাই সবকিছু পরিবর্তন করতেছে, তারাই পরিবর্তন করে দেখিয়েছে। অথচ আমরা সেই যুবকেরা মাহফিলে খুব কম। আলহামদুলিল্লাহ, এখনকার যুবকেরা ভালো আলোচকের নাম শুনলে ঘর বাড়ি সব ত্যাগ করে এক জায়গায় গিয়ে জমা হয়। আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহর পক্ষ থেকে রহমত একটা। আল্লাহ তাদের অন্তরে দ্বীনের প্রতি আরো ভালোবাসা বৃদ্ধি করে দিক। আপনারা আমিন বলেন। আমরা দাড়ি পাকা যারা আছে তারা যদি কি আমিন বলি, তাদের কল্যাণ হবে। তারা দেশ ভালো রাখলে, তারা দ্বীনের পথে চললে আপনারাও শান্তিতে থাকতে পারবেন। সেজন্য আরেকজনের কল্যাণ চাইলে, নিজের কল্যাণ চাইতে গেলে আরেকজনের কল্যাণ আগে চাইতে হয়। যুবকেরা ভালো হোক আপনারা চান না? এইরকম দ্বীনের মজলিসগুলা বারবার করুক আপনারা চান না? তারা আয়োজন করেছে বলেই তো আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, তারা আয়োজন করেছে বলেই তো আমরা এসে কিছু শোনার সুযোগ পাচ্ছি, ঠিক না? নাকি আপনি বৃদ্ধের পক্ষে এরকম দৌড়া দৌড়ি করে মেহমান দাওয়াত দিয়ে সবগুলা অ্যারেঞ্জমেন্ট করে করার সুযোগ ছিল? ছিল না। সেজন্য তার জন্য দোয়া করতে হবে, আল্লাহর জন্য, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করতে হবে। আপনি বৃদ্ধ, কিছু পারেন না, দোয়া তো করবেন তাদের জন্য। আপনার পাশে যে আছে তার জন্য দোয়া করবেন, নাতির জন্য দোয়া করবেন, পার্শ্ববর্তী মানুষের জন্য দোয়া করবেন। আমরা এটা ভুলে গেছি। অথচ এটা একজন ইমানদার হিসেবে, একজন মুমিন হিসেবে আরেকজন মুমিনের হক হচ্ছে তার কল্যাণ কামনা করা। সবসময় পারবেন না? কল্যাণ কামনা যদি আপনি করতে পারেন, আল্লাহ আপনার কল্যাণ আগে চাইবে। আল্লাহ রাসূল বলছেন, মান লা ইয়ারহামুন নাস মান লা ইয়ারহামুল্লাহ। যে মানুষের কল্যাণ চায় না, আল্লাহও তার কল্যাণ চায় না। ইয়ারহামুল্লাহু মান ইয়ারহামুন নাস। যেই ব্যক্তি মানুষের কল্যাণ চাইবে, আল্লাহও তার কল্যাণ চাইবে। আপনি আরেকজনের উন্নতি চাইবেন, আল্লাহ আপনার উন্নতি চাইবেন। আরেকজনের ভালো চাইবেন, আল্লাহ আপনার ভালো চাইবেন। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। আপনি মানবিক কাজ করবেন, আরেকজনের উপকার হয় সেটা করবেন। বলছে আটিয়া দিকে তার ফন্না ভরিব, আতু নাতি নাই আই দিতাম ন, আছে না নাই? আপনার টাকা দিয়ে আরেকজনের সন্তান পড়তে পারা আপনার জন্য সৌভাগ্যের বিষয়। আপনার পাশে একটা নুরানি আছে, আপনার বাড়ির সামনে মসজিদ মক্তব চলে, এই মক্তবের মধ্যে আপনি কিছু টাকা দেন, কারণ ইমামের এত অল্প টাকায় মসজিদের সকালবেলার মক্তব চালু রাখা সহজ নয়। আপনি টাকা দেন অতিরিক্ত 500 টাকা, হুজুর আমার সন্তান নাই, আমার সন্তান এসে পড়েও না, আমি 500 দিলাম, আপনি সকালবেলার মক্তবটা চালু রাখেন। আপনি টাকা দিলেন 2-4 জনে 500 টাকা 1000 টাকা করে দিলে হুজুর মসজিদের মধ্যে মক্তবটা চালু রাখতে পারে, নুরানি মাদ্রাসার শিক্ষকেরা ভালোভাবে সন্তানদেরকে পড়াইতে পারে। আপনার টাকা নিয়ে আরেকজনের ছেলেটা উপকৃত হবে, কত বড় সৌভাগ্যবান বিষয়। আপনি বলছেন আমার সন্তান নাই, আমি কেন আরেকজনের সন্তান মানুষ করব? আপনি যদি আরেকজনের দিকে তাকান, আল্লাহ আপনার দিকে তাকাবেন। এখানে আপনি আরেকজনের প্রতি অনুগ্রহ করবেন, কিয়ামতের দিন আল্লাহ নিজে আপনার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন। আপনাকে আল্লাহ এসে বলবেন, ও বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কি কারণে? এই কারণে, এই কারণে তোমার কোনো প্রতিদান দুনিয়াতে চাওয়ার ছিল না, তারপরেও তুমি এসে এলাকার মানুষের কল্যাণ চাইছো। আজ আমি আল্লাহ জাহান্নামের আযাব থেকে তোমাকে রক্ষা করলাম। এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। অথচ আমরা দুনিয়ার সফলতার জন্য সবাই হুমড়ি খায়, অথচ আখিরাতের সফলতা যে বিসর্জন দিচ্ছে সেটা আমাদের খেয়াল নাই, আছে না? আসুন আমরা দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতের সফলতাটাকে প্রাধান্য দিই। দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতের প্রাপ্যটাকে প্রাধান্য দিই, কারণ সেই দিনের প্রাপ্যটাই হচ্ছে বড় পাওনা।
আল্লাহ রাসূল বলছেন আখিরাত দুনিয়ার তুলনায় কত ব্যাপক জানো নাকি? এক সাগর, মহাসাগর, নদী নালা, খাল বিল যা আছে সব পানি। পৃথিবীর 1/3 স্থলভাগ, বাকি সব পানি। এই সাগর মহাসাগরের মধ্যে আপনি আঙ্গুল চোবাবেন, আঙ্গুল চোবাইলে আঙ্গুলের মাথায় যত পানি আসবে এই পানির পরিমাণ হচ্ছে দুনিয়া। আর বিশাল সাগর অথই জলরাশি সবগুলা হচ্ছে আখিরাতের মতো। এবার ভেবে দেখেন দুনিয়ার তুলনায় আখিরাত কত ব্যাপক, কত বড়, কত বিস্তীর্ণ। এই আখিরাতের চূড়ান্ত ফয়সালা হবে, চূড়ান্ত বিচার হবে, জান্নাত আর জাহান্নাম চূড়ান্তভাবে আপনাকে দিয়ে দিবে দুনিয়ার সাময়িক কিছু আমলের কারণে। এই যে দিনটা আমরা বেঁচে থাকবো, কয় বছর, 50 বছর, 60 বছর, এই 60 বছরের আমল নিয়ে আপনাকে আখিরাতের চূড়ান্ত ফয়সালা করা হবে। এই অল্প সময়টা বাঁচতে গিয়ে আমরা মানুষের উপরে জুলুম করা ছেড়ে দেই, অন্যের নামে তহমত দেওয়া ছেড়ে দেই, দুনিয়ার সাময়িক ক্ষমতার জন্য আরেকজনের নামে ইহানত করা ছেড়ে দেই। কারণ এই আখিরাত শুধু তাদের নয়, এই আখিরাত আপনার জন্য। এই পৃথিবীতে কেউ এসেছিল চিরদিন বেঁচে থাকে নাই। আপনার আগের সবাই ছিল, দাদা বলেন, পরদাদা বলেন, নেতা বলেন, নেতার বাপ বলেন, সবাই মারা গেছে, আপনিও মারা যাবেন। এই মারা যাওয়ার পরে সেখানে যদি আপনি শান্তিতে থাকতে পারেন, দুনিয়ার মধ্যে কিছু করে যান। আপনি জাতির জন্য কি করেছেন? আপনাকে জাতি অনেক কিছু দিয়েছে, আপনি জাতির জন্য কি দিয়েছেন? কিছুই দেন নাই। আপনার কারণে কত মানুষ উপকৃত হয়েছে, কিছু কেউই হয় নাই। আসুন আমরা নিজের কারণে আরেকজন যেন কষ্ট না পায় সেটা একটু খেয়াল রাখবেন। আমার কারণে যেন কেউ কষ্ট না পায়, আমার কারণে উপকৃত হতে হবে মানুষকে, আল্লাহ আমাকে উপকৃত করবে। আমার কারণে কেউ কষ্ট পেলে আমাকে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। পারবো? জাতিকে কিছু দিয়ে যেতে চান, জাতির জন্য কিছু রেখে যান। আপনার সন্তান কোন পরিবেশে বেড়ে উঠবে সেটা আপনাকে এখন নির্ণয় করতে হবে। কারণ ওই সন্তান বড় হলে, ভালো হলে আপনার জন্য ভালো, যদি কি সে অসৎ হয় আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। সেজন্য কোন সন্তান, আপনার সন্তান কোন পরিবেশে আপনি রেখে যাচ্ছেন এটা একটু খেয়াল করেন। আমার সন্তানকে দ্বীনি পরিবেশের মধ্যে বড় করার জন্য দ্বীনি পরিবেশটা আপনাকে তৈরি করে যেতে হবে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি, রাস্তার মধ্যে কাঁটা আছে, বোতল ভাঙা আছে কাচের, আপনি বুদ্ধিমান মানুষ, একটু করে এই দিক ওই দিক করে চলে গেলেন। আপনার নাতি যদি আসে সে তো কাঁটাবিদ্ধ হবে, কষ্ট পাবে, আপনাকে কাঁটাটা সরাই দিতে হবে। পরিবেশটা তৈরি করতে হবে আপনাকে, রাস্তাটা ক্লিয়ার করতে হবে যেন আপনার সন্তান হাঁটার সময় কষ্ট না পায়। এই সমাজের মধ্যে মদের আড্ডাখানা আছে, জুলুমের আড্ডাখানা আছে, অন্যায়ের আড্ডাখানা আছে, মিথ্যার আড্ডাখানা আছে। ওই আড্ডাখানাকে আপনাকে পরিষ্কার করতে হবে দিন দিয়ে, দিনের সোহবত দিয়ে, দিনের শিক্ষা দিয়ে, দিনের পরিবেশ দিয়ে। যদি আপনি করে যেতে পারেন আপনার সন্তান বড় হবে দিনই পরিবেশে। যদি কি না হয় আপনাকে বিচার দিবে সেই দিন। রব্বানা ইন্না আতা'না সাআদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনাস সাবিলা। ওগো রব, আমি অন্যায় করি নাই, অন্যায়ের রাস্তা আমার গুরুজন দেখাইছে, আমি অন্যায়ের পথে চলি নাই। আমার গুরুজন, আমার মা বাবা আমাকে অন্যায় করতে বাধ্য করেছে। আজকে তারাই অপরাধী না জাআলহুমা তাহতা আদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে পায়ের নিচে আমি রাখতে চাই জাহান্নামে, তাদেরকে পায়ের নিচে রেখে থাকতে চাই। পারবেন সেদিন তাদের মামলার আসামি হতে? যদি তাদের মামলার আসামি হতে না চান, আজকে আপনার সন্তানের জন্য পরিবেশটা তৈরি করেন কুরআনী পরিবেশ। দ্বীনি মজলিসের বিরোধিতা করবেন না, দ্বীনের কাজ যেই করুক না কেন আপনি সাপোর্ট দিবেন, করুক ভালো কাজ, বিরোধিতা আমি করব না। বলছেন ধর্মলে ব্যবসা করে দে, টিয়া তুলিওর হয়তো অধ্যক্ষা ফেলা দে, পিতারা পাঞ্জাবি শিলা দে, বেগুনে মিলে হানা হাদে, কত কিছু আপনি বলছেন। আপনি কি দেখেন নাই এখানে এই মজলিসটা করার কারণে কোরআন এবং সুন্নাহ থেকে দৈনিক 10 ঘন্টা, 7 ঘন্টা, 5 ঘন্টা কথা হয়েছে, কত কোরআন মানুষ শুনেছে, এতক্ষণ সওয়াব কি হয় নাই? সেই সওয়াব আপনিও পাবেন। তো শুধুমাত্র কাইসে কে পরেছে কে সেটা দেখলেন, ভালোটা দেখলেন না, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। ওই জন্য দ্বীনের বিরোধিতা করবেন না,
দ্বীনের কোনো পরিবেশের, দ্বীনের কোনো মজলিসের, দ্বীনি কোনো প্রতিষ্ঠানের বিরোধিতা করবেন না। উপকার করতে না পারেন চুপ থাকবেন, বিরোধিতা যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। হাযা মা ইনদুল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।